জিনিসটা মানুষ নিয়ে চুমু খায়, কোরআন শরীফ যখন চুমু খায় গিলাফটারেও চুমু দেয়। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, কোরআন শরীফের সাথে যে কাঠটা লাগে, এই যে দুনিয়াতে কত কাঠ আছে, কিন্তু কোরআন শরীফের সাথে যে কাঠটা রাখছে, কাঠের নাম হইল রেহাল। সেই রেহালটা কেউ মানুষ চুমু খায়। কেন চুমু খায়? এই গিলাফটার দাম 5 টাকা হতে পারে, এই কাঠের দাম 5 টাকা হতে পারে, কিন্তু এই কাঠটা আর এই কাপড়টা কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেছে। এই জন্য কাঠকেও চুমা দেয়, এই জন্য গিলাফকেও চুমা দেয়, এই জন্য কাঠের দাম বেড়ে গেল। 5 টাকা 10 টাকা 20 টাকা দামের কাপড়ের দাম বেড়ে গেল। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, আমাদের সম্পর্কটাও যদি কোরআনের সাথে হয়, তাহলে আমাদের দাম বাড়বে না কমবে? এই জন্য কোরআনের সাথে আজকে আমাদের সম্পর্ক নাই। আগামীতে আসতেছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক দামি হইছে, এই মাসটা দামি হইছে কোন কারণে? কোরআন শরীফের কারণে। কোন কারণে? কোরআন শরীফের কারণে। লাইলাতুল কদর, একটা রাত্রিতে যে ব্যক্তি হায়াত পেয়ে যাবে, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস আমল করলে যে ইবাদত আল্লাহ তার আমল নামায় দিত, একটা রাত্রে ইবাদত করলে আমার আল্লাহ তাআলা সেই আমল, তার আমল, সেই আমলটা তার ইবাদতের ভিতরে লিখে দিবে। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, কোরআন শরীফ যেই মাসে নাজিল হলো, সেই মাসের দাম বেড়ে গেল। কোরআন শরীফ যেই জায়গায় নাজিল হলো, সেই হারা গুহার দামটা বেড়ে গেল। সেই যেই জায়গায় নাজিল হলো, মক্কার দাম বেড়ে গেল, মদিনার দাম বেড়ে গেল। এই কোরআন আমার নবীর কাছে নাজিল হয়েছে, আমার নবীর দাম সবচাইতে বেশি। এই কোরআন এই উম্মতের কাছে নাজিল হয়েছে, এই জন্য এই উম্মতের দামটাও সবচাইতে বেশি। যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে, সেই জায়গার দামটা বেশি। যেই সময় কোরআন নাজিল হয়েছে, সেই সময়ের দামটা বেশি। যার কাছে কোরআন নাজিল হয়েছে, তার দামটাও বেশি। এখন আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক করি, তাহলে আমাদের দাম বাড়বে। আর যদি কোরআনের সাথে সম্পর্ক ছেড়ে দেয়, তাহলে আমাদের দামও কমে যাবে। দুনিয়াতে যত কেরাম, যত বুজুর্গ পৃথিবীতে ছিলেন, আজ তাদের নাম মানুষ স্মরণ করে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, যারা চিনেন তারা জানেন। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি সহ দুনিয়াতে এই পর্যন্ত যত ওলামায়ে কেরামের নাম বলা হয়, তাদের সম্পর্ক ছিল কোরআনের সাথে। আজ মানুষ তাদের নাম বললে পরে রহমতুল্লাহি আলাইহি বলে, আজ মানুষ তাদের নাম বললে পরে তাদের নাম জানিয়ে আল্লাহর কাছে দোয়া করে। কেন? তাদের সম্পর্ক ছিল কোরআনের সাথে। কিন্তু আজকে আমরা হতভাগা অনেকেই কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারি না। নামাজ পড়তেছি প্রতিদিন, কিন্তু কোরআন শরীফ পারে না। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, এই জায়গায় মাদ্রাসা আছে, আবদানপুর দিন ইসলাম মাদ্রাসা। এই মাদ্রাসা থাকার পরে অনেকের সন্তানকে কোরআনের হাফেজ বানাই না। ও বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, কিয়ামতের কঠিন ময়দানে নামাজ পড়েছেন, কিন্তু তাকায় দেখবেন এক ওয়াক্ত নামাজও নাই। আল্লাহ ডেকে বলবেন, হ্যাঁ প্রভু, নামাজ তো পড়লাম, জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা নাই, কিন্তু নামাজ আমার এক ওয়াক্ত কেন খাতার ভিতরে লেখা নাই? এমন সময় আওয়াজ আসবে, বান্দারে, নামাজ পড়েছ ঠিক, কিন্তু তোমার নামাজটা হয় নাই। নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। এর ভিতরে একটা কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। একটু আওয়াজ দিয়ে বলেন, নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। কোরআন শরীফ যদি কারো শুদ্ধ না থাকে, কোরআন শরীফ তেলাওয়াত যদি কারো অশুদ্ধ থাকে, নামাজ পড়লে কি নামাজ হবে নাকি? কেন হবে না? যারা মক্তবে পর্যন্ত পড়েছেন আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, এখন তো মক্তব বন্ধ হয়ে যাচ্ছে। আগে তো মক্তব ছিল, সেই মক্তবে তো কমপক্ষে আপনারা এই কথাগুলো পড়েছেন, নামাজের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা। আজ তো তাও মানুষ জানে না। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, ওই সময় আপনারা অনেকেই পড়েছিলেন নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম কারণই হলো নামাজে অশুদ্ধ পড়া। আজকে আমাদের অনেকের কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ নাই, কিন্তু মনকে একবার কি প্রশ্ন করতে পারলাম না রে মন?
জীবনে কত কিছু শিখলি, কিভাবে ইনকাম করতে হবে তা শিখলি, কিভাবে ডাক্তার হতে হবে তা ঠিকই মাথায় আছে, কিভাবে ইঞ্জিনিয়ার হতে হবে তা ঠিকই মাথায় আছে, সকালবেলা ব্যবসা করে রাতের বেলায় কিভাবে খাবার বাড়িতে আনতে হবে তাও কিন্তু মাথায় আছে। কিন্তু আমার ভাইরা, আমার মুরব্বী বলেছে, নবীজি বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো তোমাদের কর্মক্ষেত্র, এই দুনিয়াতে যা লাগাইবা কিয়ামতের কঠিন ময়দানে তাই পাইবা। আপনাদেরকে এখন আমি জিজ্ঞাসা করতে চাই, এই দেশের ভিতরে আজকেও তো আমি হাঁটলাম, এই যে 3 দিন ধরে নাটোরের ভিতরে আমি হাঁটাচলা করি, এই 3 দিনের ভিতরে দেখলাম ধান ক্ষেত মানুষের আছে না নাই, গম ক্ষেত আছে না নাই, পেঁয়াজ ক্ষেত আছে না নাই। এই যে পেঁয়াজ ক্ষেত, ধান ক্ষেত, গম ক্ষেত, এই ক্ষেত লাগায় মানুষ কেন? কারণ এই মৌসুমের সময় আসতে লাগায়, আবার যখন বৃষ্টির সময় চলে আসবে ওই সময় পানিতে এটা ভরে যাবে, যার কারণে ওই পাটুল এলাকার নাম দিয়েছে মিনি কক্সবাজার। দেখলাম সাইনবোর্ডে লেখা, কেন লেখা? কারণ সেই জায়গায় পানি ওঠে, পানি চলে গেলে পরে মানুষ আবার আবাদ করে। তো চিন্তাটা কি মনের মধ্যে, 2-3 মাস 4 মাস 6 মাস আবাদ করব, এই ধানগুলো বিক্রি করব, এই গমগুলো বিক্রি করব, এই পেঁয়াজগুলো বিক্রি করব, এই পেঁয়াজ আর ধান গম বিক্রি করার পরে 6 মাস আরামসে খাবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে নিয়ত আছে, সারাদিন কাজ করে দোকানের ভিতরে ব্যবসা করে, জিজ্ঞাসা করলে ভাইজান তুমি যাও কোথায়? বলে দোকানে যাই। বলে কেন যাও? দোকানে যাই এই জন্য যে আমার পেটের খাবার দরকার, আমার পেটে খাবার দরকার।